হ্যালো বন্ধুরা, সকলকে জানাই একটা বৃষ্টি ভেজা শুভ সকাল। তো আজকের ব্লগটা শুরু করেছি সকাল থেকে। আর আজকের সকালের ওয়েদারটা দেখো, সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি। তো সোনালি ক্যানভাসে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আমি সোনালি, আর আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভগবানের কৃপায় সবাই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমরাও বেশ ভালোই আছি। যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটা দেখছো, সবাইকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ। তো এখন ঘড়ির কাঁটাতে বাজে ওই 8টা সাড়ে 8টা মতো। আর এখন থেকেই আজকের ব্লগটা স্টার্ট করলাম। আমি ঘুম থেকে উঠেছি 1 ঘন্টা আগে। ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে নিয়েছি, আর এখন মাম্মাম ঘুম থেকে উঠে পড়েছে, তো মাম্মামকেও ফ্রেশ করিয়ে দিলাম। আর তারপরে দুজনের জন্য 2 গ্লাস জল নিয়ে নিলাম। এটা আমাদের সকালের একটা ডেলি রুটিন বলতে পারো। আজকে ওয়েদারটা এতটাই সুন্দর ছিল যে ঘুম থেকে উঠে পর না মনটা যেন ফ্রেশ হয়ে গেল, আর একটা ফ্রেশ মাইন্ড নিয়ে আজকের দিনের কাজকর্ম শুরু করে দিলাম। বাড়িতে মেয়ে থাকা মানেই কিন্তু মায়েদের একটা হেল্পিং হ্যান্ড। যেটুকু পারে, যতটুকু পারে মেয়েরা মায়েদের কিন্তু সাহায্য করেই থাকে। তো দেখতেই পাচ্ছ আমার মাম্মামও কিন্তু আমার ছোট্ট ছোট্ট কাজে অনেক সাহায্য করে সারাদিন। তো আজকের কাজকর্মটা শুরু করেছি ঘর থেকে। প্রথমেই ঘরটা সুন্দরভাবে গুছিয়ে নেব, তারপরে যাব কিচেনের দিকে। তো দেখো, প্রথমেই বেডটা সুন্দরভাবে গুছিয়ে নিলাম। আর আজকে না বেড কভারটা চেঞ্জ করলাম না। আর আমাদের মতো যাদের ঘরে এরকম ছোট বাচ্চা আছে, তাদের দেখবে বেডটা গুছাতে গেলেও যেন অনেকটাই মেহনত করতে হয়। কেন বললো তো এই কথাটা বললাম? কারণ দেখো, আমি এদিকে বেডটা গোছানোর চেষ্টা করছিলাম, আর আমার মামা কিন্তু সমানে বেডের উপরে হাঁটাহাঁটি করছিল। তো ওদেরকে সম্পূর্ণরূপে সামলে তারপরেই কিন্তু আমাদের যে কোনো কাজ করতে হয়। তো আমি যখন এইভাবে কাজ করি, মাম্মাম কিন্তু সারাক্ষণ আমার পাশেই থাকে। আর দেখো, ও ওর মতন কিন্তু খেলা করতেই থাকে। আর তার মধ্যেও দেখো আমি বেডটাকে কত সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আমার না সবসময় একই রকম ঘরের স্ট্রাকচার দেখতে না একদমই ভালো লাগে না। মাঝে মধ্যেই ইচ্ছে করে আসবাবপত্রগুলোকে একটু স্থান বদল করে ঘরটাকে একটু নতুনত্ব রূপ দেওয়ার। কিন্তু কি জানো তো, আমার ঘরের স্পেসটা এতটাই ছোট যে আমি আসবাবপত্রগুলোকে না একটু এদিক ওদিক করতেই পারি না। মানে যেটা যেখানে সেটিং করা সেটাকে না সেখানেই রাখতে হবে, এমনই একটা ব্যাপার। তো তারপরেও যখন ইচ্ছে হয়েছে যে ঘরের স্ট্রাকচারটা একটু চেঞ্জ করব, তো কিছু তো একটা করতেই হবে। তো দেখো, ড্রেসিং টেবিলটাকে একটু সরিয়ে দিলাম, মানে এই ওয়াল থেকে ওই ওয়ালের দিকে রাখলাম। যদিও এইটুকু করতে গেলেও কিন্তু আমাকে অনেক প্রবলেম ফেস করতে হবে, তারপরেও ইচ্ছে যখন হয়েছে তখন তো করতেই হবে। তো এই কাজটা করছিলাম, আর বারবার দেখছিলাম যে ওয়ার্ড্রপটা খুলতে পারবো কিনা, কারণ এই ওয়ালে রাখলে না ওয়ার্ড্রপটা খুলতেও একটু প্রবলেম হয়। তো সেইভাবে একটু স্পেস রেখে মানে ড্রেসিং টেবিলটা রাখলাম, যাতে ওয়ার্ড্রপটাও খুলতে পারি। আর এর পিছনে দেখতেই পেলে তোমরা, অনেকগুলো কিন্তু আমার সুইচ বোর্ড আছে। তো এখানে আমি ফোন চার্জ দেওয়া বলো বা ফ্যান, যেটা চার্জার ফ্যান আছে সেটাকেও চার্জ দিই। তো এটা এখানে রাখলে সেটা চার্জ দিতেও একটু প্রবলেম হবে। তো তারপরেও ইচ্ছে যখন হয়েছে, তো সেই স্বাদটাও পূরণ করে নিলাম। আর ঘরের স্ট্রাকচারটাও দেখো একটু চেঞ্জ করে ফেললাম। তো এটা করতে গিয়ে হয়তো আমার ঘরের স্পেসটা আরও একটু কমে গেল, তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো। তাহলেও ঘরটা তো একটু হলেও নতুনত্ব লাগছে, আর ভালোও লাগছে দেখতে। আর দেখবে, কোনো একটা আসবাবপত্র দীর্ঘদিন ধরে একটা জায়গায় রাখার পরে না তার তলাতে কেমন যেন একটা দাগ হয়ে যায়। তো সেই জন্য মাঝে মধ্যে এই ফার্নিচারগুলোর প্লেসটাকে চেঞ্জ করলে ঘরটাকেও যেমন একদিকে দেখতে সুন্দর হয়, ঠিক তেমনই কিন্তু ঘরটাকে পরিষ্কারও রাখা যায়। তো দেখে বুঝতেই পারছো এর তলাতে কতটা নোংরা ছিল, কারণ প্রত্যেক দিন তো এর পিছনে বা তলাতে তো ঝাড় দেওয়া পসিবল হয় না। তো দেখো, আজকে আমি একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। আর এখন দেখো চলে এসেছি কিচেনে, কারণ আজকে না এখনো ব্রেকফাস্ট বানানো হয়নি। তো আজকে ব্রেকফাস্টে করব রুটি আর একটু সবজি তরকারি। তো প্রথমে আটাটা মেখে নিয়েছি, আর এখন দেখো সবজিগুলোও কেটে নিয়েছি। ঘরে যা যা মোটামুটি সবজি ছিল, তো সেগুলো দিয়ে একটা পাঁচমেশালি মতো তরকারি বানিয়ে নেব। আর একদিকে না ভাত বসিয়ে দিয়েছি, কারণ মাম্মামের স্কুল নেই, কিন্তু হাজব্যান্ডের তো অফিস আছে। তো ও বাজারে গেছে মাছ নিয়ে আসতে, আর বাড়িতে না 2 পিস মতো মাছ আছে। তো ওর জন্য সেটা রান্না করে দেবো, ও নিয়ে বেরিয়ে যাবে। আর তারপরে ও যা মাছ নিয়ে আসবে সেটা আবার আমাদের জন্য করে নেব। তো এই দেখো, আমার তরকারিটা হয়ে গেছে, আর এখন দেখো রুটিগুলো বানিয়ে নিচ্ছি।
আর জানো তো এই রুটি বা সবজি তরকারি আমাদের বাড়িতে কিন্তু কারোরই খুব একটা পছন্দের ব্রেকফাস্ট না। আর তাছাড়াও রুটি তরকারিটা বানানোটাও বেশ সময় সাপেক্ষ, তো সেই জন্যই খুব একটা করা হয় না। আর সবসময় তো লুচি বা চাউমিন এগুলো খাওয়াও ভালো না, আর মাম্মামের জন্য একটা স্বাস্থ্যকর খাবার না। তো সেই জন্যই মাঝে মধ্যে রুটি তরকারিটা আমি বানিয়ে দিই। আর আমার মাম্মামও কিন্তু কোনো কমপ্লেন ছাড়াই সেটা হাসি মুখেই খেয়ে নেয়। তো এই দেখো রুটিগুলো সমস্ত একসাথে না বেলে নিয়েছি, আর এখন দেখো 4-5টা করে একসাথে কিন্তু আমি ভেজে নেব। এখন না আর অতটা ছোটাছুটি করে কাজ করতে পারি না, কারণ মাস 6 আগে না আমার একটা অপারেশন হয়েছে। আর তার আগে তো মানে মাম্মাম হয়েছে সিজার, সেটা তো একটা অপারেশন আছেই। তো এখন আর সেইভাবে আগের মতো না ছোটাছুটি করে কাজ একদমই করতে পারি না, কিন্তু না করলেও নয়, সময়ের মধ্যে সমস্ত কাজ তো কমপ্লিট করতেই হবে। আর জানো তো এই অপারেশনের ডিসিশনটা না আমার একদম হঠাৎ করেই নিতে হয়েছিল। তো আমার একটা প্রবলেম হচ্ছিল, তো তখন না ডক্টর একদমই মানে ধরতে পারছিলেন না যে আমার কি প্রবলেম হয়েছে, কারণ আমি 2-3বার ইউএসজি করেছিলাম। তো ইউএসজি রিপোর্টে না কিছুই পাওয়া যাচ্ছিল না। তো থার্ড টাইম আবার যখন ইউএসজি রিপোর্ট করি, তখন আমি ডক্টর দেখাতে গেছিলাম ওই 11টা নাগাদ। আর উনি আমাকে বললেন যে 4টের মধ্যে ভর্তি হয়ে যেতে হবে, কারণ আজকেই অপারেশন করাতে হবে। এতটাই ক্রিটিক্যাল কন্ডিশন হয়ে গেছিলো আমার। তো যাই হোক, সেই অপারেশনটা করাতে হয়েছিল। আর তারপরের থেকে না শরীরের অবস্থা খুব একটা ভালো না, মানে খুব ছোটাছুটি করে না একদমই কাজ করতে পারি না। আর এই দেখো আমার ব্রেকফাস্টটা রেডি হয়ে গেছে। আমরা যারা এই ধরনের ডেলি ব্লগ করি, আমরা কিন্তু এই ক্যামেরার পিছনে মানে অফ ক্যামেরায় কিন্তু আমরা অনেক কাজ সারি, যেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি না। মানে সবসময় পসিবল হয় না ক্যামেরা অন করে তারপরে কাজ করার, বুঝতেই পারছো সময়ের মধ্যে কাজ করতে হয়। তো যাই হোক, হাজব্যান্ডের কিন্তু একটু মাছের ঝোল করে দিয়েছিলাম আর বরবটি ভাজা করে দিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর তার মধ্যে দেখো ও বাজার থেকে আবার একটু ট্যাংরা মাছ নিয়ে এসছে, আর এদিকে এগুলো আমুদি চুনো মাছ নিয়ে এসছে। ট্যাংরা মাছগুলো কেটেই নিয়ে এসেছিলো, কিন্তু আমাদের জন্য মাছগুলোর কাটা ছিল না, তো সেগুলো আমি কেটে নিলাম। আর এখন সমস্ত মাছ দেখো সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। আর ট্যাংরা মাছটা ধুতে যে কতটা সময় লাগে সেটা তো তোমরা জানোই। তো সমস্ত মাছ না এখন আর রান্না করবো না, মামামের জন্য একটু ট্যাংরা মাছ রান্না করে দেবো, আর বাকিটা দেখো ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি। আর আমাদের জন্য একটু আমাদের জন্য মাছের ঝাল করে নেব। আর এখন যেহেতু বর্ষাকাল, তো দেখো প্রত্যেকটা মাছের পেটে কিন্তু ডিম একদম ভর্তি। তো মাছগুলো ভেজে নিয়েছি, আর এখন দেখো মামামের জন্য একটু ঝিঙে আর আলু দিয়ে মাছের ঝোল করে দেব। আর এদিকে দেখো আমাদের জন্য মাছগুলোকেও একটু ভেজে নিচ্ছি। তো আমাদের জন্য মাছগুলো না একটু ঝাল করে নেব। তো আমার এই ধরনের ব্লগগুলো তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আর অবশ্যই একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক বা একটা কমেন্ট আমাকে অনেক বেশি ইন্সপায়ার করবে আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তো মাছগুলো ভেজে নিয়েছি, আর একটু ফোড়ন হিসেবে কালো জিরে তেজপাতা দিয়ে দিয়েছি। আর এখন দেখো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আমাদের জন্য মাছটা ঝাল করে নেব। আর এদিকে দেখো মামামের ট্যাংরা মাছের ঝোলটাও প্রায় হয়ে এসছে। যেহেতু আজকে সকালে মানে মাছ ছিল না, তো সেই জন্যই আজকে আবার দুবার করে রান্না করতে হলো। সকালে যদি মাছ থাকতো তাহলে একেবারেই মানে রান্নাটা করে নেওয়া যেত। আর যেহেতু মাম্মামকে আমাদের জন্য মাছটা দেবো না, তো সেই জন্যই মাম্মামের জন্য আবার আলাদা করে ট্যাংরা মাছের ঝোল করে নিলাম। আর এই যে আমার ট্যাংরা মাছের ঝোলটা রেডি হয়ে গেছে। কারণ মাম্মামকে না এখনো পর্যন্ত মানে এই ধরনের নোনা মাছ কোনোদিন দিই না, ওর জন্য আমি বেশিরভাগ শিং, মাগুর বা এই ধরনের ট্যাংরা মাছ এরকম মাছই রান্না করে দিই। বেশ কিছুদিন আগে না মাম্মামকে পমফ্রেট মাছ রান্না করে দিয়েছিলাম। তো সেটা খাওয়ার পর না মাম্মামের শরীরটা বেশ খারাপ হয়েছিল, ওর না হঠাৎ করেই বমি শুরু হয়ে গেছিলো। তো সেখান থেকে আমি আর তারপরে কোনো দিনই ওকে কোনো নোনা মাছই রান্না করে দিই না, এই ধরনের জ্যান্ত মাছের ঝোল করে দিই। তো এই যে দেখো আমাদের জন্য মাছের ঝালটাও রেডি হয়ে গেছে। তো চলো তোমাদেরকে দেখাই আজকে আমাদের দুপুরের মেনুতে কী কী ছিল। তো এই দুটো তো এখন বানালাম, আর এই যে এটা সকালে যে 5 মেশালি তরকারিটা করেছিলাম, তো সেটার থেকে অল্প একটু রয়ে গেছে। আর এটা সকালে হাজব্যান্ডের জন্য যে রান্না করে দিয়েছিলাম তার মধ্যে এটুকু রয়ে গেছে। তো এটাই ছিল আজকের দুপুরের মেনু। তো চলো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাঙ্কস ফর ওয়াচিং।